আসলে বিভেদ না ঐক্য, এই যে আমাদের যে আজকে বিষয়টি দাঁড়িয়েছে, সংসদ যখন আলোচনা হচ্ছে যে অধ্যাদেশ থাকবে কি থাকবে না, কোনটা থাকবে কোনটা থাকবে না, কোনটা আইন পাস হবে, এইসব বিষয় নিয়ে বেশ মতবিরোধ দেখা যাচ্ছে। এবং গতকালকে আমরা দেখেছি বিরোধী দলের কিন্তু একটা আন্দোলন রাজপথে আমরা দেখেছি প্রথমবারের মতো এই সরকারের আমলে। সেটাকে আসলে কীভাবে দেখবেন? বিভেদ দেখছেন না ঐক্যর কোনো ফারাক দেখছেন আর কি? বিভেদ বিতর্ক এগুলো সংসদে থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সবাই যদি একমত হতো তো সবাই তো একদলই করতো, সবাই তো একদল করে না। একদল না করার কারণ হলো তাদের নীতিগত একটা পার্থক্য আছে, একটু দূরত্ব আছে, দেশ সেবারও ভিন্ন ভিন্ন অর্থ আছে, ভিন্ন ভিন্ন লাইন আছে, পলিসি আছে। এখন যেখানে নীতির পার্থক্য আছে সেখানে নীতি বাস্তবায়নের ক্ষেত্রেও পার্থক্য থাকবে। এবং এই যে পার্থক্য থাকা, এই যে বিতর্ক হওয়া, এটা কিন্তু হেলদি, আমি কিন্তু এটাকে স্বাস্থ্যকর মনে করি, এতে কোনো সমস্যা নাই। বাট প্রশ্নটা হলো কি, এতে কি আমাদের জাতীয় উন্নয়নটা বাধাগ্রস্ত হচ্ছে কিনা, এই বিভেদটা কি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে কিনা, সাধারণ মানুষের মধ্যে সংঘাতের মতো পরিস্থিতি তৈরি করছে কিনা, এটা হলো জরুরি। এখন পর্যন্ত জামাত অথবা এনসিপি, এই যে জোট যেটা আছে, এই জোট যে সমস্ত আচরণ সংসদে করেছে, আমি এর মধ্যে আনহেলদি খুব বেশি কিছু পাইনি। এটা হতেই পারে, বিএনপি যা করেছে এর মধ্যে অনেক কিছু আমি পছন্দ করি না, ওনারা যেটা করেছেন এরও অনেক কিছু পছন্দ করি না, এবং না করাই স্বাভাবিক, কারণ আমি তো বিএনপিও করি না অথবা এনসিপি জামাতও করি না, কাজে আমার পছন্দ নাই হতে পারে। একজন নাগরিক হিসেবে এটা আমার অভিমত হতেই নাই পারে। কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা যেগুলো হচ্ছে আমি মনে করি ভালো, এগুলো আলোচনা হওয়া উচিত। বিএনপি এই যে আপনার অধ্যাদেশগুলো নিয়ে যে কথাগুলি বলছে, এটা নিয়ে আমার নিজস্ব একটা অবজারভেশন আছে। তারা 133টার মধ্যে 98টা অধ্যাদেশ তারা মানে বলছে যা আছে হুবহু পাস করবে, আর বাকিগুলো নিয়ে 35টা নিয়ে তাদের কিছু কিছু অবজারভেশন আছে। 4টা একদম বাতিল করবে, 4টা একদম বাতিল করে দিছে, 15টা আবার নতুন করে নাকি তুলবে, এগুলো আর কি। আর বাকিগুলো আর 10টা তারা পরবর্তী সময়ে, মানে এই সংসদে না, পরবর্তী সময়ে তারা এটা আলোচনা করবে। তার মানে ওই 10টা এবং 4টা ভার্চুয়ালি বাতিল, 14টা বাতিল একদম, আর 15টা তারা একটু চেঞ্জ করে হয়তো এই সংসদে তুলবে, এরকম বলেছেন। সংসদ করে খুব ভালো, এগুলো নিয়ে আলোচনা কালকে থেকে হচ্ছে। আমি খালি একটা কথা বলি আপনাদেরকে, যে G98টা রাজি হয়েছে, G98টা রাজি হয়েছে, সেগুলি একটা প্রসঙ্গে আমি বলি আজকে জানি কি অনেকে লেখালেখি করছে এটা নিয়ে, সেটা হলো স্থানীয় সরকার নিয়ে। স্থানীয় সরকারের 4টা অধ্যাদেশ আছে এখানে। স্থানীয় সরকার মানে পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা এবং মানে আপনার আরেকটা হলো জেলা পরিষদ। এই যে 4টা আইন তারা হুবহু রাখবে। এই 4টা নিয়ে কী ছিল ভাই? আমি একটা সিম্পল কথা বলি, আগে কি হতো আপনার মনে আছে কিনা, 2011 দিকে একটা ইলেকশন হয়েছিল আওয়ামী লীগের আমলে, 6টা সিটি কর্পোরেশনে বিএনপি একদম নিরঙ্কুশ জয় হয়েছিল। 5টায় সম্ভবত, 5টায়, হ্যাঁ, সিলেট, খুলনা, রাজশাহী, গাজীপুর, চট্টগ্রাম, 5টায় তাদের লোক জিতছিল। জেতার পর এরা কেউ কিন্তু চট্টগ্রাম বোধ কিছুটা পারছিল, অন্য 4টায় কেউ কিন্তু মানে টানা 3 মাসও চেয়ারে বসতে পারে নাই। চেয়ারে বসে তার বিরুদ্ধে একটা মামলা দেয়, মামলা দিয়ে তার এখান থেকে করে জেলে নেয়, আবার কেউ কেউ পালায় থাকে। এই ছিল অবস্থা, কিন্তু চেয়ারে বসতে দেয়নি, এটা নিয়ে অনেক অভিযোগ এবং অনেক কিছু। তখন একটা আইন ছিল, সেই আইনটা হলো যে যদি কারোর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয়, তাহলে মামলা হলেই তাকে ইচ্ছা করলে সরকার সরিয়ে দিতে পারবে, সরিয়ে দিয়ে ওই মেম্বারদের মাঝখান থেকে, কমিশনারদের মাঝখান থেকে অন্য কাউকে নিয়ে বসাতে পারবে। এই আইনটাই আমার কাছে কিন্তু অগণতান্ত্রিক মনে হয়েছে, কারণ একজন লোক নির্বাচিত হয়ে আসছে, তাকে আপনি সরাবেন কেন? আর তাও একটা মানে প্রশাসনিক আদেশে, এটা তো উচিত না। সেইটাকে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিল অগাস্ট মাসে 2024-এ, তারা এসেই 9 দিনের মাথায়, মানে 17 তারিখে একটা আইন করলো। এখন আর কোনো অজুহাত লাগবে না, যদি সরকার মনে করে একে সরাতে হবে সরাতে পারবে, কোনো অজুহাত লাগবে না। এবং এই আইনে তারা সারা দেশের যত সিটি কর্পোরেশন বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান যারা ছিল সবগুলি কিন্তু সরাই দিল। ঠিক আছে, মানলাম একটা বাস্তবতা ছিল, কারণ ওটাকে না সরাইলে এরা সবাই তো আওয়ামী লীগের লোক ছিল অধিকাংশই, এরা সারা দেশে একটা অন্যরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করতে পারতো। আমি মানলাম একভাবে, দুটো তো অধ্যাদেশ, ওই অধ্যাদেশটাকে আপনাকে টিকে রাখতে হবে কেন? এরা এটা হুবহু টিকে রাখছে, তাদের ওই অধ্যাদেশটা চাই। কেন চাই হলো এই কারণে, মানুষ কিন্তু পরিস্থিতি থেকে শিক্ষা নেয়,
একটা খারাপ কিছু ঘটলে ওটা তারা আর নিবে না। আর এরা করতেছে কি, যে ওই যে আমি আর দামি নির্বাচন, এখন কিন্তু তারা ওই লাইনে যেতে চাচ্ছে। কারণ যদি কোনো সিটি কর্পোরেশনের মেয়র অন্য কোনো দল থেকে হয়, সরকার মনে করবে এটা রাখা উচিত না, 3 দিনের মাথায় বাতিল, কেউ কিছু করতে পারবে না, কোনো আইন এটা টিকবে না, কোনো আইনেই টিকবে না। কারণ টিকলে তো এরা টিকতো, কোনো আইনে টিকবে না। কিন্তু তো এই অধ্যাদেশটা আপনাকে, এই অধ্যাদেশটাকে আপনি ভালোবেসে ফেলেলেন। আর আপনি যদি এই অধ্যাদেশকে ভালোবেসে ফেলান, ভালোবাসার কিন্তু কোনো লজিক লাগে না। আপনি দেখবেন যে একটা মানে খুবই কুৎসিত টাইপের কাউকে আপনি ভালোবাসলেন, আপনি বাপ মা বললো তুমি এইটাকে ভালোবাসলা, হ্যাঁ বাসলাম, এর তো কোনো যুক্তি লাগে না। তো এখন এইটাকে আপনি ভালোবেসে ফেলেলেন ভাই। আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের কাজ করা উচিত হয় না। আমার প্রশ্ন কি, এই জায়গাতে কি কোনো সংসদে কি আলোচনার কোনো জায়গা আছে কিনা? আপনি যে প্রশ্নটা বা যে প্রশ্নটা তুলেছেন, জায়গাটা 98 তো হুবু রাখবে তারা। না, অবশ্যই আলোচনা তো বিষয় হবে, প্রতিটা বিল ওঠার পরে অবশ্যই আলোচনা না, হবে। 98 But আলাদা উঠবে না। হানা ভোটে না, 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 98 টাকা আলাদা আলাদা উঠবে, ডেফিনেটলি আলাদা আলাদা তুলতে হবে। একবারে তুললেও তো আপনার আলোচনা হবে, তাহলে আপনার সময় কই? নোটিশ দিতে হবে। 98 বিল আপনি তুলবেন কয়দিনের মধ্যে? তো আজকে 2টা উঠছে, যেমন এটা আজকে 2টা ডিফারেন্ট কিছু আসছে। আপনি এক একদিন যদি 5টা করে তুলেন তাও তো সময় কুলায় না। কিছু আছে শুধু নাম চেঞ্জ, শেখ মুজিবুর রহমান থেকে সরাসরি জাতীয় আমি হয়েছে জানি না বাংলাদেশ। কি হবে, আমি জানি না। আমার কাছে এইটা আমার কাছে খুবই কনফিউজিং এবং আমার কাছে খুবই অগণতান্ত্রিক এটা অগ্রন্থ, অবশ্যই আমার কাছে এটা মনে হয়েছে ভাই। এমার্জেন্সি না, সিচুয়েশন। ভাই এবার বলছেন যে আলোচনার সুযোগ আছে, যদি আলোচনার সুযোগ থাকলে থাকে হোক, সেক্ষেত্রে আপনার হইলে প্রশ্নটা কি লাভ? যদি যৌক্তিক হয় সেটাও আসলে সংসদ সদস্যরা দেখে হইলে নেবেন। ভালো ভাই, সংসদ আশায় সদস্য থাকি। বিএনপি